রাশিয়া ২১ অক্টোবর বুরেভেস্নিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এ নিয়ে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও বলেছিলেন যে কাজ আরও অনেক বাকি আছে, তবু তিনি তখন জানান এই ক্ষেপণাস্ত্রকে ঠেকায় এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তার মানে সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন হুমকির মুখে পড়তে পারে। ওয়াশিংটন যখন তাদের নতুন ঢাল আয়রন ডোম তৈরি পরিকল্পনায় জোর দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া এমন একটি অস্ত্রকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। এটি পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি হচ্ছে সীমাহীন পাল্লার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি এমন এক হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। বুরেভেস্নিকের মতো নতুন ধরনের এই ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষার ধারণাকে মৌলিকভাবে বদলে দিতে পারে। তাই মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের এমন অপ্রচলিত হুমকি নিয়ে আগে থেকে ভাবাটা স্বাভাবিক। এমটি অ্যান্ডারসনের মতো ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকরা সম্প্রতি উপগ্রহের চিত্র শেয়ার করেছেন, যাতে বুরেভেস্নিক উৎক্ষেপণের জন্য বলকদার কাছে স্থাপনা নির্মাণে সন্দেহজনক কার্যকলাপ দেখা যাচ্ছে। এটি সত্য হলে বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখা একটি অস্ত্রের মোতায়েন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হয়েছে বলা চলে। সর্বশেষ পরীক্ষার আগের প্রশ্ন ছিল বুরেভেস্নিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ পর্যায়ে অতিক্রম করতে পারবে কি। এখন ১৪,০০০ কিলোমিটারের সফল উড্ডয়ন রেকর্ড করা হয়েছে। পরীক্ষায় সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে পুতিন বিবৃতি দিয়েছেন। তাই এখন প্রশ্নটি যদি থেকে সরে কবে এটি কার্যক্ষম হবে সেই দিকে চলে এসেছে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে এখনও গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শ্রেণী নির্ধারণ, ব্যবহারের ধারণা পরিমার্জন করা এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ২০২৬ সালের মধ্যে প্রথম দিকেই বুরেভেস্নিক ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে, সম্ভবত বিপুল সংখ্যায়। এই ক্ষেপণাস্ত্রের প্রায় সীমাহীন পাল্লার কারণে এগুলো আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এলাকায় টহল দিতে পারবে। একই সঙ্গে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অদৃশ্য থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ হবে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ট্র্যাক করা। এজন্য সম্ভবত মার্কিন নৌবাহিনীর সঙ্গে নজিরবিহীন সমন্বয় এবং মহাকাশ ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থার সম্পূর্ণ ব্যবহার প্রয়োজন হবে। আপাতত এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো সহজ সমাধান নেই। ওয়াশিংটন যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন ডুবো পারমাণবিক ড্রোনের মতো পরবর্তী প্রজন্মের অস্ত্রের বিবেচনায় মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।